আজ আমরা শিখব লিমিট। লিমিট যাকে বাংলায় বলে সীমা। আমি একটা ফাংশন লিখছি ফার্স্টে, এক্সের ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু। এখন এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে এটা ভ্যালুটা কত হবে? এফ টু সমান টু স্কোয়ার প্লাস টু, 4 প্লাস 2 সমান 6। ঠিক আছে, তো এই যে এক্সের মানটা আমি বসালাম এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে, এটা মানটা 6 পেল। এটাকে বলা হচ্ছে ফাংশনাল ভ্যালু অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 2। ঠিক আছে, এখন একটা জিনিস দেখাচ্ছি। তো এরকম একটা রাস্তা আছে, আমি এখানে আছি আর এই মাঝে আমাকে যেতে হবে। কন্ডিশন হচ্ছে যতটা রাস্তা আছে আমি প্রতিবার তার হাফটা যেতে পারবো। মানে এখানে আমি আছি, এখানে যেতে হবে, এটার হাফটা কত? এতটা। প্রথমে এখানে এলাম, আবার এখান থেকে এখানে যাব, এর হাফটা কত? এখানে এলাম, আবার এখান থেকে এখানে যাব, এর হাফটা কতটা? এতটা এলাম, আবার এখান থেকে এখানে যাব, এর হাফটা এতটা এলাম। এভাবে হাফটা হাফটা করে কি আদৌ আমি কোনোদিনও এই পয়েন্টে পৌঁছাতে পারবো? পারবো না। দেখে মনে হবে যে হ্যাঁ কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু পৌঁছায়নি। এই যে কনসেপ্টটা, এটাকে বলা হচ্ছে কি লিমিট, যে একদম কাছাকাছি কিন্তু ওই এক্স্যাক্ট ওই পয়েন্টটাতে নয়। ঠিক আছে, এটা হচ্ছে লিমিট, মানে সীমা। এরপর এটাকে যদি আমরা ম্যাথামেটিক্সে বলতে চাই যে এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2 আছে, তো আমি এটার মান বার করব একদম যেখানে এক্স ইজ ভেরি ভেরি নিয়ার ইকুয়ালস টু 2, মানে এক্স ইজ ভেরি ভেরি নিয়ার ইকুয়ালস টু 2 বাট নট এক্স্যাক্টলি এক্স ইকুয়ালস টু 2। এটা ভালো করে বুঝতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? যদি এটা আমরা বার করি, এটাকে বলা হয় যে এক্স ইজ টেন্ডিং টু 2। তার মানে এক্স 2-এর খুব কাছাকাছি কিন্তু 2 নয়। এটাকে আরও শর্টভাবে বলে এক্স টেন্স টু 2। এটাকে যেটাকে লেখা হয় এভাবে। ঠিক আছে, তো এখন যদি আমি এটার মান বার করি, এক্স টেন্স টু 2-তে এফ এক্সের মানটা কত হবে? কত হবে? 6 হবে। তাহলে এখানেও 6 বেরোলো, এখানেও 6 বেরোলো। এটার মানেটা কি? মানেটা হচ্ছে এটাই, এখানে যে 6টা বেরিয়েছে এক্স ইকুয়ালস টু 2-তে, সেটাকে বলা হচ্ছে ফাংশনাল ভ্যালু অফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 2। আর এখানে যে 6টা বেরোচ্ছে সেটা হচ্ছে এক্স নিয়ার ইকুয়ালস টু 2, যেটা এক্স টেন্স টু 2 বলছি আমি, যে 2-এর খুব কাছাকাছি কিন্তু 2 নয়, সেটার মানটা 6 বেরোচ্ছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু অফ এফ এক্স। লিমিটিং ভ্যালু অফ এফ এক্স অ্যাট এক্স টেন্স টু 2। ওকে, যে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2-তে 6, যেটাকে ফাংশনাল ভ্যালু বলা হয়। আর যেটা এক্সের খুব 2-এর খুব কাছে এফ এক্সের মধ্যে 6, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। এটাকে অঙ্কে লেখা হয় এভাবে যে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স, যেটার মানটা আমরা বার করলাম কত হবে? এটার মানটা 6 বেরোবে। এখন এবার একটা ব্যাপার আছে, যে ধর এটা তো আমি 2 বলছি, এটা হচ্ছে পয়েন্ট এক্সের পয়েন্ট এক্স ইকুয়ালস টু 2। তাহলে এটার কাছে কোন দিক থেকে যাওয়া যাবে? দুদিক দিয়ে যাওয়া যাবে। এক, আমি এদিক থেকে যেতে পারি খুব কাছে, মানে এক্স নিয়ার ইকুয়ালস টু 2, আর এক আমি এদিক থেকে যেতে পারি একদম খুব কাছে। তাহলে মাঝটা যদি 2 পয়েন্টে হয়, তার বাঁ দিকটা এটা তো নিশ্চয়ই 2-এর কম। তাহলে যখন আমি এই পয়েন্টটাকে দেখছি, এই পয়েন্টটাকে বাঁ দিক থেকে 2-এর খুব কাছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে 2 মাইনাস, মানে 2-এর কম হবে, এভাবে ডিনোট করা হয়। আর এটা ডান দিক থেকে যখন আমি এর কাছে আছি, এটা 2-এর বেশি, এই পয়েন্টটাকে বলা হবে 2 প্লাস, মানে 2-এর বেশি। তাহলে এই 2-এর মাইনাস যখন আমরা এভাবে লিখব,
তখন এক্স টেন্স টু টু মাইনাস করে লিখি, যে আমরা বাঁ দিক থেকে যাচ্ছি এফ এক্সের কাছে, ঠিক আছে? মানে এটাকে এভাবে লেখা হবে, লিমিট অফ এক্স টেন্স টু টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু। এই যে যখন বাঁ দিক থেকে আমরা যাচ্ছি এটাকে বলা হয় LHL, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? আবার যখন আমরা ডান দিক দিয়ে যাচ্ছি টু প্লাসে এফ এক্স, তখন এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? তাহলে যখন বাঁ দিক থেকে আমি টু এর খুব কাছে আছি সেই লিমিটটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর যখন আমি ডান দিক থেকে টু এর খুব কাছে আছি তখন সেটাকে বলা হচ্ছে আর এইচ এর মানে রাইট হ্যান্ড লিমিট। এখন এই যে আমি বললাম লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স, লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স, এই জিনিসটা তখনই এক্সিস্ট করবে, এই লিমিটটা তখনই এক্সিস্ট করবে যখন LHL আর RHLটা ইকুয়াল হবে। যদি LHL আর RHLটা নট ইকুয়াল হয় তখন আমি বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে এটা লিমিট এক্সিস্টের একটা ক্রাইটেরিয়া, যে একটা লিমিট তখনই এক্সিস্ট করবে যখন এই ফর্মুলাটা আমার স্যাটিসফাই করবে, ঠিক আছে? আর যদি LHL নট ইকুয়ালস টু RHL হয় তখন আমি বলবো এটা লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে আমাদেরকে কি অঙ্ক কীভাবে দেবে, একটা যে কোনো লিমিট দিয়ে দেবে, এক্স ইকুয়ালস টু যে কোনো পয়েন্টে, 0 পয়েন্টে হতে পারে, এফ এক্স দিয়ে দেবে, বলবে এটা লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে? তাহলে যদি এই প্রশ্ন থাকে আমি কি করব, ফার্স্টে এক্স টেন্স টু 0 মাইনাস করে এটার লিমিট বার করব, তারপরে এক্স টেন্স টু 0 প্লাস করে এটার লিমিট বার করব। এখন দুটোকে ইকুয়াল হতে হবে, ধরো এটার মান এল বেরোলো, এটার মান এল বেরোলো, তা দুটো ইকুয়াল হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সে লিমিটটা এক্সিস্ট করে এবং এটার মান হবে এল, ঠিক আছে? আর এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে এবং এটার মান এল হচ্ছে, তার মানে এই পুরো লিমিটটা এক্সিস্ট করছে যার মানটা হচ্ছে এল, ঠিক আছে? লিমিটের ব্যাপারটা এভাবে বুঝতে হবে।